হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বর্ণা আছি আপনাদের সাথে। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার মনটা ভীষণ খারাপ। তো আজকে ওয়েদারটাও ভালো না বেশ। তো আমি কাপড় চোপড়গুলো একটু ভিজা ভিজা ছিল, তো আমি জানালায় নেড়ে দিয়েছি। বাইরে যেহেতু রোদ্দুর নাই, তো দেখেন একটা একটা করে জামা কাপড় আমি নেড়ে দিচ্ছি। তো এখানে আমার কতগুলো থালাবাটি বাইরে ছিল, তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম শোকেজে। তো থালাবাটিগুলো আমি একটা একটা করে রেখে দিলাম। তো চলে গেলাম সকালে কি খাবো এই জন্য। তো প্রথমে আমি একটা প্যানে গরম পানি করে নিলাম খুদ ভাত রান্না করার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে যে খুদ ভাত, সবাই এটা, গ্রামের মানুষের এটা অনেক পছন্দ। তো আমার মা চাচিরা অনেক দেখি আগে রান্না করছে, এই জন্য আমিও একটু করলাম, আমার কাছে ভালোই লাগে। তো আমি জাল ধরিয়ে দিলাম। তো দেখতেই পারতেছেন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এর ভিতরে একটু আলু স্লাইস করে কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে দিলাম। তো হয়ে আসছে পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আজকে অনেক মনটা খুবই খারাপ। ছেলে মেয়ে অসুস্থ থাকলে মার মন কখনোই ভালো থাকে না। তো আজকে আমার বড় মেয়েটার মাথায় একটু সমস্যা হয়েছে, মানে চুলে স্কিন ডাক্তার দেখাতে হবে এখন। এই জন্যই মনটা অনেক খারাপ, মন ভালো নাই। তো রান্নাবান্না তো করে খেতেই হবে, এই জন্য আমি আসছি। দুপুরে কী রান্না করব, মানে কী যে রান্না করবো বুঝতেছি না। মানে খুবই খারাপ মনটা, ওর জন্য ভালো লাগতেছে না। ছেলে মেয়ে অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না। দেখেন ওই যে স্কিনে কী সমস্যা হয়েছে এটা। এখন আপনারা যদি এটা জানে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো এদিকে আমি দুপুরে রান্নাটা করতে এসেছি সকালে রান্না করার পরে। তো এখানে আমি একটু কাতল মাছ নিয়েছি ভুনা করার জন্য। তো এদিকে আমার ছেলেটা দেখেন ভাত খাচ্ছি দুষ্টুমি করে, শুধু ভাত খাইতেই চায় না, সে দুষ্টুমি করে লাফালাফি করে খাওয়ার সময়। তো গাইস, সবাই ভালো থাকবেন। আমার নতুন ব্লগে কেমন হয়েছে